বর্ষা সুন্দরী একেবারে পাতে চলে এলো। কি করে বানালাম এই বর্ষা সুন্দরীকে ভাপা, আসুন দেখে নেওয়া যাক। নমস্কার, আমি পারমিতা, আপনারা দেখছেন পারমিতার পাকঘর। একেবারে রূপোর মতো চকচকে, যেন দেখলে মনে হবে রূপোর মোড়কে মোড়া, এরকম একটি সুন্দর ইলিশ মাছ আমি নিয়ে এসেছি, যার অবশ্যই অন্য নাম বর্ষা সুন্দরী। সেই বর্ষা সুন্দরীকে কি করে কাটবো সেটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ইলিশ মাছ কাটা কিন্তু অতটাও সোজা নয়। ইলিশ মাছ কাটার কয়েকটা নির্দিষ্ট নিয়ম আছে। সেই নিয়ম মেনে যদি ইলিশ মাছকে কাটা হয়, তাহলে ইলিশ মাছের যে প্রত্যেকটা সুন্দর একেবারে পিস হয় সেটা কিন্তু দেখে নেওয়ার বিষয়। প্রথমে ধারগুলো ভালো করে কেটে নিয়ে, মানে কানকোগুলো কেটে নিয়ে, এবারে দেখুন চামচের পিছনে করে করে আস্তে আস্তে করে আমি সমস্ত আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি। এই আঁশগুলো কিন্তু একেবারে খুব ভালো করে ছাড়াতে হবে, এবং এটা কিন্তু বঁটিতে বা কোনো ছাই দিয়ে যে যারা ছাড়ান তারা কিন্তু ছাড়াবেন না। তাহলে কি হবে, ইলিশ মাছ এতটাই সফট হয়, ভেতরে বডি মানে স্কিনের ভেতরে আঁশগুলোর ভেতরে কিন্তু ঢুকে যাবে সেই ছাইটা, এবং সেটা খেতে টেস্টটা নষ্ট করবে যতই আপনারা ধুয়ে ফেলেন। এরকম ছোট ছোট টিপস ও ট্রিক্স পেতে আপনারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এবারে দেখুন লেজাটা পুরো ভেঙে, মানে লেজার যে এক্সট্রা অংশটা ভেঙে মুড়ে বার করে দেওয়ার পরে ভেতর থেকে একটি গলাটা কাটার পরেই দেখুন ভেতর থেকে ধীরে ধীরে যে সমস্ত তেঁতো হয়ে যাবে এমন পিত্তগুলো প্রথমে বার করে ফেলে দেওয়া হলো। তারপরে এটাকে আমি ছোট ছোট করে কেটে নেব। কিন্তু এর মধ্যে একটি আশ্চর্য জিনিস আপনারা এক্ষুনি দেখতে পাবেন, যেটা আমি পিত্ত বার করার সময় দেখে ফেলেছি। দেখুন পিসগুলো কত পারফেক্ট হয়েছে। এই দেখুন ডিম, এই ডিমটার সাইজটা সত্যি দেখবার মতন। দেখুন ডিমের সাইজ, ওরে বাপ রে বাপ। ওই ডিমটা রেখে দেওয়ার পরে ওটা অন্য কিছু বানাবো। ভালো করে মাছটা জলে আমি ধুয়ে নিচ্ছি। ইলিশ মাছ অনেকে ধন্না বলেন, তেল চলে যাবে ইত্যাদি, এসব ভ্রান্ত ধারণা থেকে মুক্তি পেয়ে আপনারা পরিষ্কার করে ইলিশ মাছকে ধোবেন, না হলে কিন্তু পেটে বিষাক্ত জিনিস যেতে পারে। এবারে এই ইলিশ মাছটাকে ধুয়ে আনার পরে এই যে সেই ডিমটা দিয়ে অবশ্যই আমি ডিমের বড়া বা ডিমের কিছু টক বানাতে পারি। প্রথমে একটা বাটির মধ্যে সর্ষে, কালো সর্ষে, সাদা সর্ষে এবং তার সাথে পোস্ত দিয়ে একটা পেস্ট করব। সামান্য একটু লবণ দিয়ে নেবেন, তাহলে কি হবে, যখন পেস্টটা গুঁড়োতে করবেন পেস্টটা কিন্তু অনেক বেশি মিহি হবে। আমি এখানে 2 চামচ লবণ দিলাম, আর দিয়ে নিচ্ছি একটু কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা ভেঙে একেবারে মিক্সির মধ্যে দিয়ে বেটে নেব। এবারে মিক্সির মধ্যে দিয়ে এটাকে প্রথমে পাউডার, এবং পাউডার করার পরে জল দিয়ে পেস্ট বানিয়ে নেব। বাটির মধ্যে একটু লবণ দিয়ে, একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, সামান্য কিছু জিনিস দিয়ে কাঁচা মাছকে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। আমাদের ঘরে মাত্র 3টে মানুষ, তাই 3টে পিসই আমি বানাচ্ছি। এবারে ভালো করে এটাকে এপাশ ওপাশ করে মাখিয়ে নিয়ে এটার মধ্যে যে মশলাটা দিলাম সেই মশলাটা দিয়ে মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে প্রথমে মশলাটা দিয়ে মাছটা দিতে পারেন, কিন্তু আমার মনে হলো যেহেতু কাঁচা মাছে করব, একটু লবণ দিয়ে একটু হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে তারপরে দেওয়াটা ভালো হবে। এবারে দেবার পরে মশলা ধোয়া একটু জলও দিয়েছি, কিছুটা সর্ষের তেল দিয়েছি, আরও একটু সর্ষের তেল ও কাঁচা লঙ্কা দিয়ে এটাকে এবারে ভাপাতে বসাবো। ভাপানোর সময় সবসময় মনে রাখবেন গ্যাসের ফ্লেম একেবারেই কমিয়ে রাখতে হবে, এবং যখন ফুটন্ত জল হবে তার মধ্যে দিয়ে 15 থেকে 20 মিনিট ভাপিয়ে নিতে হবে। কেউ যদি মাছটাকে ভেজে সামান্য করতে চান সেটাও করতে পারেন, কিন্তু কাঁচাতে করলে মাছের ভেতরে যে মশলাগুলো ঢুকবে সেই স্বাদটা ভাজাতে স্কিনটা একটু ওপরটা শক্ত হয়ে যায় বলে ঢুকবে না। দেখুন একেবারে সুন্দর মাছের তেল, সেই যে মাছের তেল খানিকটা আলু ভাতে আর এই ইলিশ মাছের ভাপা। আর কিছু লাগে কি, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।